আমরা চাকরি যোগদান করার ৩-৪ মাসের মাথায় প্রকল্পের মেয়াদ চলে যায়। ওই সময় যদি আমাদের বাদ দেওয়া হতো তাহলে আমরা অন্য যে কোনো কর্মে চলে যেতাম। সরকারি চাকরির বয়স ছিল, কিন্তু আমাদেরকে বলা হয় সরকারি সকল চাকরির নিয়ম মেনে তোমাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং 20 নম্বর গেটে নিয়োগ দেওয়া হয়েছে। তোমরা চাকরির জন্য ঈদের বোনাস পাচ্ছ, পয়সাই ভাতা পাচ্ছ, সব কিছু 20 নম্বর গেট অনুসারে পাচ্ছ। তোমাদের চাকরি রাজস্ব হবে, তোমাদের এখান থেকে যাওয়ার প্রয়োজন নেই। রেল চলতে গেলে গেট কিপারের প্রয়োজন আছে, লেভেল ক্রসিং সচল রাখার দরকার আছে রেলের নিরাপত্তার জন্য এবং জানমালের নিরাপত্তার জন্য। তখন থেকে আমরা চাকরির রাজস্বের দাবি দেওয়া নেওয়া বারবার রেল ভবনের শরণাপন্ন হলে প্রতি বছরই তারা আমাদেরকে চাকরির রাজস্বের জন্য বিভিন্নভাবে তারা দেখায়, লেন্দি সময় দেখায়, যা বারবার বলে চাকরির রাজস্ব হবে। এইভাবে অতিবাহিত হতে হতে দীর্ঘ 8 বছর চলমান। আমরা এর আগেও দীর্ঘ 17 দিন অনশন করেছি রেলের প্রশাসনিক ভবনের কাছে। অনশন করার পর এটা বিগত প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি তখন রেলের সচিব ডিজিকে ডেকে পাঠান, চাকরির রাজস্বের জন্য তিনি ফাইল সই করে দেন, তাদেরকে চাকরি রাজস্ব করতে বলেন, কিন্তু চাকরির রাজস্ব এখনও হয় নাই। বিগত 4টা রেলের ডিজি গেছে, তারাও এটার সমাপ্তি করে যেতে পারে নাই। গত নভেম্বর মাসে আমাদেরকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা, তাও তারা এখনও দিতে পারে নাই। আমরা বারবার শরণাপন্ন হচ্ছি চাকরির রাজস্বের জন্য। এখন আমাদের দাবি একটাই, আমরা আমাদের চাকরির রাজস্বকরণ চাই। আর আমাদের চাকরির রাজস্বকরণ যদি না হয়, সামনে 24 তারিখে কর্মবিরতি এবং সারা দেশে রেল অবরোধ। জুনে আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হই। আজকে 7 বছর যাবৎ আমরা বিভিন্ন রেলওয়ে চাকরি করে আসতেছি প্রকল্পের মাধ্যমে। আমরা 2021 সাল থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন করছি চাকরির রাজস্ব করানোর জন্য, কিন্তু রেলওয়ে বারবার আমাদের আশ্বস্ত করছেন যে তোমাদের চাকরির রাজস্ব হবে, কিন্তু রাজস্ব হবে প্রতিবারে জুন মাস আসলে তারা মেয়াদ বাড়ায়। মেয়াদ এইভাবে 4 বার মেয়াদ বাড়ানো হয়েছে। এইবারে বলছে এটা শেষ মেয়াদ, তোমাদেরকে আমরা রাজস্বকরণ করা হবে এবং আমাদেরকে 40 দিন এটা আর্লি পেনাল্টি দিয়েছে। এই 40 দিনের ভিতরে তোমাদের চাকরি, তোমাদের অফার লেটার, তোমাদের তোমাদের এই অফার লেটার তোমার হাতে দেওয়া হবে 40 দিনের ভিতরে। একটা সেনাবাহিনী অফিসার প্রেজেন্ট থাকা অবস্থা এরা আমাদেরকে আশ্বস্ত করছেন। সেইভাবে আমরা চলে গেছি। বলছে তো অতীতে যে প্রকল্পগুলি ওই সরকার রাজস্বকরণ হয়েছে, ওই প্রকল্প আমাকে দেখাও। আমরা 30টা প্রকল্পের সামারি ওনাদের হাতে দিছি, যে দেখেন বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে এই প্রকল্প থেকে রাজস্বকরণ করা হয়েছে। এই ধরনের প্রায় 30টা প্রকল্প ওনাদেরকে আমরা দেখাইছি। এবং কি আমরা বারবার বলছি যে আমাদের অতীতে সরকার বলছে যে এটা চলমান। আমি চট্টগ্রাম থেকে আসছি। আমাদের উদ্দেশ্য ছিল আমাদের প্রকল্পের চাকরিটা রাজস্বকরণ। আমরা রেল ভবনে আসছি, আমাদের চাকরিটা প্রকল্প রাজস্বকরণ দাবিতে। আমাদের আগামী 24 তারিখে একটা প্রোগ্রাম আছে। 24 তারিখের ভিতরে যদি আমার চাকরির কোনো সুরা না হয়, তাহলে আমরা রমজান এবং ঈদের দুর্যোগ করে আমরা ঈদের পরবর্তীতে আমরা একটা বড় কর্মসূচি যাব। আমরা 2018 সালে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিধি অনুযায়ী সকল রুলস মেনটেন্স করে আমরা প্রকল্পের চাকরিতে নিয়োগ পাই। পাওয়ার পরে 2018 সালে আমাদের চাকরির রাজস্বকরণের কথা থাকলেও বিভিন্ন ধরনের তালবাহানার কারণে আমাদেরকে রাজস্বকরণ করা হয়নি। এ পর্যন্ত বহুবার আমাদেরকে করা হয়েছে, ডাকা হয়েছে, আমরা এসেছি এবং আমরা কথা বলেছি, আমাদের প্রতিনিধিগণকে ডাকা হয়েছে, কিন্তু তারা বারবারই বলছে তোমাদের রাজস্ব হবে। পরবর্তীতে গত ব্রিটিশ সরকার বিদায়ের পরে 18 আগস্ট আমাদের প্রতিনিধি দল ঢাকায় আসে। আমরা ঢাকায় সবাই একত্রিত হয়ে আসার পরে সেনাবাহিনীর একজন কর্মকর্তা সহ আমাদের কাছে এসেছিলেন। এসে উনি ডিজির সাথে কথা বলছিলেন। ডিজি মহোদয় বলছিলেন যে ওদের নভেম্বরের 1 তারিখের মধ্যে আমরা ওনাদেরকে অফার লেটার হাতে দিয়ে দেবো, ইনশাল্লাহ ওদেরকে রাজস্ব করে নেব। এত কিছু বলার পরেও ওনারা আমাদেরকে রাজস্ব করে নাই। বারবার আমাদের সাথে তারা পায়তারা করতেছে। কেন তালবাহানা করছে সেটা আমরা জানি না, তবে আমরা চাই আমাদের চাকরিটা রাজস্বকরণ করা হোক। আমাদের দাবি একটাই, আমাদের চাকরি রাজস্বকরণ চাই। আমরা বাংলাদেশ রেল ভবন এসেছি, যেখানে থেকে আমাদের সিদ্ধান্ত আসবে আমরা এখানে এসেছি এবং রেল উপদেষ্টা মহোদয়, ডিজি মহোদয়, সচিব মহোদয়ের আমরা কাছে এসেছি যাতে আমাদের দাবিটা মেনে নেওয়া হয়। আমরা শান্তিপূর্ণভাবে চাকরিতে ফিরে যাব। দাবি যদি না মানা হয়, এখন আমাদের যে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, 24 তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। এবং আমাদের প্রতিনিধিগণ সচিব মহোদয় এবং ডিজি মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য গেছেন। ওনারা আসার পরে আমরা সিদ্ধান্ত দেব পরবর্তীতে কি হবে না হবে। এখন আমি এই মুহূর্তে আপনাকে নির্দিষ্ট করে বলতে পারছি